আমাদের মধুমতি নদী যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার মাঝখান থেকে আমাদের ফুয়েল ফুরিয়ে গেছে, সে ফুয়েল নিলাম 300 টাকা। আমাদের গোপালগঞ্জ জেলার ভিতরে আর কি। মধুমতি নদীর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নারিকল ইউনিয়ন প্রবহমান গড়াই নদীতে উপবৃত্তিত লাভ করেছেন। অতঃপর এই নদীর জলধারা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা কলাতলা ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়েছে। শালখ নদীতে বিন্নীত হয়েছে। শুষ্ক মৌসুমে পানির প্রভাব স্তীমিত হলেও বর্ষার সময় দুকুল উঁচে নদী অববাহিত বন্যা। মধুমতি নদীর নামকরণ নিয়ে 3টি মতবাদ চালু আছে। এর কোনো ঐতিহাসিক ভিত্তি না থাকলেও লোকমুখে শুনে বংশ পরামর্শ তা আজ আমাদের হাতে পৌঁছেছে। এর প্রথমত দুইটি অতটা জোরাল নয়। প্রথমটি হচ্ছে এ নদীর পানি অতি সুমিষ্টি ও সুস্বাদু, অনেকটা মধুর মতো। তাই লোকজন শখ করে এর নাম মধু নদী বলে ডাকত। কিন্তু শব্দটা কিভাবে যোগ হয়েছে তার কোনো সুস্বাদু পাওয়া যায় না। তাই এর মতো ঐতিহাসিককরণ গ্রহণ করে না। অপর মত হচ্ছে এই নদী নিয়ে বাউলিরা সুন্দরবনের মধু সংগ্রহ করে যাওয়া আসা করত। সেই সুবাদে এই নদীর নাম মধুমতি হয়েছে। নামকরণ বিশেষ করা গ্রহণ করেনি, কেননা এখানে মধু শব্দের সাথে মতির কোনো যুক্তি বা থাকার কোনো পরিতরিত হয়েছে। সবচেয়ে জোরালো মতামত হচ্ছে মধুখালা ও মতি মিয়ার ব্যর্থ প্রেমের অমর কাহিনী নিয়ে রচিত লোকগাথা, যার মূল উপভূত হচ্ছে মধুমালার আর মতিয়ার মতি। এই নির্মলের নদীর পূর্ণাঙ্গ নাম হয় মধুমতি। নদীর পাড়ে বাসিন্দাদের কাছে যে লোক কাহিনী পরিচিত তা হল সপ্তম বিধৃত বর্তমান মাগুরা জেলার পদ্মপুর থানার 7 কিলোমিটার উজানে বসুর জ্যোতির গ্রামের উত্তর পাশে এবং হাসিমপুর গ্রামের দক্ষিণে অবস্থিত বাইরুল বাসরিয়া নামক একটি গ্রাম ছিল। সেখান থেকে খালার এ করণ পরিণতি মেনে নিতে না পেরে গলায় কলসি বেঁধে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহিত দেয়। নদীর স্রোতে ভাসতে অলৌকিকভাবে দুজনের লাশ লোহাগাড়ার বর্তমান উতনা নামক জায়গায় এক চরে আটকে যায়। আপত্তি আছে যে মধুখালা আর মতিয়ার প্রেমের শেষ পরিণতি ঘটে ইতি দিয়ে সেখানকার নামকরণ হয় ইতি গ্রাম, যা পরে বিকৃত হয়ে উতনা হয়েছে। আরেকটি উপন্যাস থেকে জানা যায় যে এই ঘটনাটি ঘটেছিল এই নদীর সূচনা মুখ কামারখালীর সন্নিকটে গন্ধখালী নাওড়াপাড়া গ্রামে। তখন গ্রামের নাম রাজপুর ছিল। মধুখালা মূলত একজন যোশীর মেয়ে ছিল। মতিয়ার সাথে এই অসময়ে গ্রামের প্রেম মেনে না নেওয়ায় হিন্দু সম্প্রদায়ের লোকজন হিন্দু মুসলিম দাঙ্গা প্রকট আকার ধারণ এবং উভয় পক্ষে অনেক লোক মারা যায়। ফলে মধুখালা আর মতি মিয়া বিদ্যমান পরিস্থিতিতে দুজনে একসাথে শাড়ি আঁচলে নিজে বেঁধে ফেলে এবং উভয় একই গলায় কলসি বেঁধে নদী ঝাঁপ দেয়। তাদের স্মরণে আজও কামারখালীর উত্তরের নাওড়াপাড়া গ্রামে প্রতি ফাল্গুন মাসের শেষ দিন কুশি বটতলায় মেলা মেলে। দেশ বিদেশ থেকে বহু পর্যটক মধুখালা ও মতিয়ার স্মৃতি
বিজিত